দেশের এই ক্লান্তিলগ্নে শিক্ষা খাত নিয়ে কি ভাবছেন বেসরকারি প্রাইম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ? আমাদের জিজ্ঞাসা, অভিভাবকহীন রাষ্ট্রে কিভাবে চলছে আপনাদের শিক্ষা ব্যবস্থা? দেশের এই ক্লান্তিলগ্নে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে কোনো প্রকার বাধা সৃষ্টি হচ্ছে কিনা এবং শিক্ষার্থীদের স্বার্থে তথা প্রাইম ইউনিভার্সিটির স্বার্থে আপনাদের আগামীর পরিকল্পনা কি? এটিভি সংবাদের একান্ত সাক্ষাৎকারে যা বললেন বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান। থ্যাংক ইউ। আসলে আপনি বলেছেন অভিভাবকহীন রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা কেমন চলছে। আসলে অভিভাবকহীন, হ্যাঁ, একটা বিষয় ছিল যে আফটার জুলাই আপরাইজিং বা যে ছাত্র বিপ্লব হলো 2024 সালে, এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে স্থবিরতা, যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জায়গায় শীর্ষস্থানীয় পদগুলোতে শূন্যতা সৃষ্টি হয়েছিল, ছাত্র রাজনীতি বন্ধ হয়েছিল, তারপর ছাত্রদের দাবির মুখে অনেক রদবদল হয়েছিল, অনেক জায়গায় অনেক ধরনের পরিবর্তন হয়েছে। তো সেই অবস্থায় আপনি বলতে পারেন অভিভাবকহীন রাষ্ট্র, কিন্তু আমি মনে করি, আমি এই প্রাইম ইউনিভার্সিটির দীর্ঘ 15-16 বছর যাবত এখানে শিক্ষকতা করছি। আমরা কখনোই অভিভাবকহীনতায় ভুগিনি, কারণ এই অচলাবস্থার মধ্যে দিয়েও আমাদের প্রাইম ইউনিভার্সিটির যে বোর্ড অফ ট্রাস্টিজের একদল নিবেদিত প্রাণ রয়েছেন মানুষ, তারা এবং তাদের সহ আমাদের প্রাইম ইউনিভার্সিটির যে মাননীয় উপাচার্য সহ উপাচার্যরা রয়েছেন, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, বিভিন্ন ডিনবৃন্দ, হেডবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, এমনকি অ্যাডজান ফ্যাকাল্টি যারা বাইরের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদের এখানে ক্লাস নেন, তাদের সমন্বিত প্রসেসের মধ্য দিয়ে আমরা এই অচল অবস্থার মধ্য দিয়েও শিক্ষাদানে কোনো ধরনের কার্পণ্যতা করছি না। আমি এজন্য এটা বলবো না যে আমরা অভিভাবকহীন রাষ্ট্র ব্যবস্থায় বা অভিভাবকহীন এই সময়ের মধ্যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আসলে অভিভাবকহীন না, আমাদের অভিভাবক রয়েছেন। প্রাইম ইউনিভার্সিটির চ্যান্সেলর রয়েছেন, যিনি প্রেসিডেন্ট, এবং এই চ্যান্সেলর কর্তৃক আমাদের ইউজিসি আছেন এবং আরও শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সমস্ত কার্যক্রম, আমাদের বিভিন্ন বিভাগ, আমাদের বিভিন্ন অনুষদ, আমাদের কারিকুলাম, আমাদের সিলেবাস সব কিছুই সরকার, ইউজিসি এবং বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা অনুমোদিত এবং তাদের দ্বারা এগুলো নজরদারি করা হয়। ইজ অলসো গুড কোশ্চেন ইউ হ্যাভ রেজড, যে দেশের এই ক্রান্তিলগ্ন, হ্যাঁ, একটা পরিবর্তিত পরিস্থিতি দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশের যে পলিটিক্যাল টার্ময়েল, বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যে একটা আমরা যে অচল অবস্থা দেখতে পাচ্ছি, সামনে নির্বাচন এবং এই যে 2024-এর 5ই আগস্টে যে এই আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের যে সার্বিকভাবে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, তার মধ্য দিয়ে বলা যায় যে দেশ একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ক্রান্তিকালের মধ্য দিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বলেন, প্রাইভেট বলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব কিছুর মধ্যেই একটা অন্যরকম একটা পরিবর্তন এবং অন্যরকম একটা স্থবিরতা, অচল অবস্থা এবং এই ধরনের নানান ধরনের সমস্যা দেখা দিয়েছিল। তো এর মধ্য দিয়ে অনেক প্রতিষ্ঠান সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছে এবং আমাদের প্রাইম ইউনিভার্সিটি, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এবং আমি পূর্বেই বলেছি যে আমাদের প্রাইম ইউনিভার্সিটির নিবেদিত প্রাণ যে বোর্ড অফ ট্রাস্টিজের স্যারেরা রয়েছেন, আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়, উপাচার্য রয়েছেন এবং অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের সমন্বিত প্রচেষ্টায়, তাদের নিরলস পরিশ্রমে আমরা আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে শিক্ষকদের সাথে নিয়ে আমরা শিক্ষাদানের যে কার্যক্রম আমরা অব্যাহত রাখছি। তৃতীয় প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ইউনিভার্সিটির মটো হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি দেখেন একটা স্লোগান আছে, এ হোম ফর রেন্ডারিং প্রাইম নলেজ। এই স্লোগানকে সামনে রেখে প্রাইম ইউনিভার্সিটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। এই ইউনিভার্সিটি গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভড এবং এর যে যতগুলো প্রোগ্রামস আছে, যতগুলো কারিকুলাম আছে, সমস্ত কিছুই হচ্ছে ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড। তো এখানে প্রেসিডেন্ট করতে নিয়োজিত ভাইস চ্যান্সেলর রয়েছেন এবং যত বিভিন্ন ক্যাটাগরির যে লোকজন রয়েছেন, সকলেই অনেক নিবেদিত প্রাণ এবং অনেক কোয়ালিফাইড লোক। তাদের সকলের প্রচেষ্টায় আমরা ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে শুধুমাত্র এডুকেশন আমরা দিচ্ছি না, পাশাপাশি এথিক্যালি তাদেরকে মোটিভেট করা হচ্ছে এবং এথিক্স তাদেরকে শেখানো হচ্ছে, তারা যাতে নৈতিক চরিত্রবান হয়ে তারা দেশের সেবায় নিয়োজিত হতে পারে। এবং তাদেরকে শুধুমাত্র এই শিক্ষার পাশাপাশি তাদেরকে আমরা ফিজিক্যালি অ্যাওয়ারনেস করছি, যাতে তখন সুস্বাস্থ্যই হচ্ছে সব কিছুর মূল। এর জন্য আমরা বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা আছে
এবং বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এবং আপনি দেখে থাকবেন আমাদের এই দৃষ্টিনন্দিত এই ক্যাম্পাস এই 1,46,000 বর্গফুট বিস্তৃত এই ইউনিভার্সিটির মধ্যে পৃথক পৃথক ফ্লোরে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অনুষদগুলো রয়েছে, বড় বড় করিডোর রয়েছে, ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডল রয়েছে, উন্নত ল্যাব, ইন্টারনেট, ওয়াইফাই, খেলার ব্যবস্থা সব কিছু রয়েছে। তো এগুলোর মধ্য দিয়ে আমরা ইউনিভার্সিটিকে আমরা একটা গুণগত মান এবং উন্নত যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা দান আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের ইউনিভার্সিটি অলরেডি 2016 সালে IQAC-তে যে তাদের যে প্রণীত যে কাজগুলো তারা আমরা ইউনিভার্সিটি সেখানে আমরা করছি। শিক্ষা কার্যক্রমে আমরা একাডেমিক ক্যালেন্ডার এবং ক্লাস রুটিনগুলো যথাযথভাবে ফলো করে আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো আমরা সম্পাদন করি। এবার এই স্টুডেন্টদেরকে দিয়ে আমরা বিভিন্ন কেস স্টাডি, সমসাময়িক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ এবং একাডেমিক যে সংযোগ এগুলো আমরা করাই। এবং সেই সাথে UGC এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের তত্ত্বাবধানে IQAC কর্তৃক প্রণীত ওবি বা আউটবেসড কারিকুলামের যে কাজগুলো সেগুলো প্রাইম ইউনিভার্সিটি যথাযথভাবে করার চেষ্টা করার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্টিগ্রাল ইউনিভার্সিটি অলরেডি, সেন্টারিয়ন ইউনিভার্সিটি, দারুল হিকমা ইউনিভার্সিটি, মোগাদিস ইউনিভার্সিটির সঙ্গে MU করেছে। আরও নেপাল, ভুটান, ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে MU করার প্রক্রিয়াধীন রয়েছে। প্রাইম ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, ইংলিশ, চাইনিজ, জাপানিজ বিভিন্ন ভাষায় পারদর্শী করার জন্য ছাত্রদেরকে আমরা এই স্থাপন করা হয়েছে, সেটার মাধ্যমে আমরা পাঠদান করছি। এছাড়াও বিভিন্ন কাউন্সিলিং বা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করে আমরা উইকনেস স্টুডেন্টদেরকে আমরা ফাইন্ড আউট করি এবং উইক স্টুডেন্টকে ফাইন্ড আউট করে তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করবে, তাদের পড়ালেখার প্রতি তাদেরকে মোটিভেট করানো হয়। এছাড়াও প্রাইম ইউনিভার্সিটি 20টার মতো ক্লাব রয়েছে, বিভিন্ন ইভেন্টস, ডেজ গুলো পালন করা হয়, ডিবেট, কারিকুলার অ্যাক্টিভিটিস, কুইজ কম্পিটিশন সহ নানান ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্রদেরকে আমরা উন্নত শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তো প্রাইম ইউনিভার্সিটি আরও অনেক ধরনের পরিকল্পনা আছে এবং যেগুলো করবে, যেমন হচ্ছে মেডিকেল সেন্টার, ছাত্রদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য স্বাস্থ্যগত সুযোগ সুবিধা, হোস্টেল ফেসিলিটি রয়েছে, খেলাধুলার বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এখানে কাজ করা হয়। প্রত্যেকটা ধর্মের সমস্ত অনুষ্ঠানগুলো সমস্ত ছাত্রছাত্রীরা যথাযথভাবে আনন্দ উৎফুল্লতার সঙ্গে প্রতিপালন করে আসছে এবং এখানে বিদেশি শিক্ষার্থীও অলরেডি আমাদের এখানে পড়ছে এবং তারা বেশ সুনামের সঙ্গে তাদের দেশে ফিরে গিয়ে তাদের কাজ করছে। এবং আমাদের এই যে অ্যালামনাই একটা সবচেয়ে বড় একটা যে প্রাকৃতিক স্টুডেন্ট প্রায় 20,000-এর বেশি স্টুডেন্ট আমাদের অলরেডি পাস হয়ে গেছে, তাদের সঙ্গে আমাদের একটা যে সংযোগ স্থাপনের সুদৃঢ়করণের মাধ্যমে প্রাইম ইউনিভার্সিটি আরও বিভিন্ন ধরনের কাজ করছে। তো প্রাইম ইউনিভার্সিটির এই 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একটা বড় ধরনের যে পরিকল্পনা, যে আন্তর্জাতিক মানের শিক্ষাদান দেওয়া, সেটাকে সামনে রেখে প্রাইম ইউনিভার্সিটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এই যে বোর্ড অফ ট্রাস্টিজের একদল নিবেদিত প্রাণ ব্যক্তিকে সাথে নিয়ে এবং বাংলাদেশের অনেক কোয়ালিফাইড বিভিন্ন PhD-ধারী এবং যারা PhD-তে অধ্যয়ন করছেন এবং ভালো পাবলিক ইউনিভার্সিটি থেকে আসা বিভিন্ন ছাত্র শিক্ষকদেরকে নিয়ে প্রাইম ইউনিভার্সিটি নিরলসভাবে শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন এবং আরও সামনের দিকে প্রাইম ইউনিভার্সিটি যাতে যায় এই ব্যাপারে প্রাইম ইউনিভার্সিটি বদ্ধপরিকর। ধন্যবাদ আপনাকে।